والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम वश्शम्स में रुखसारा ये अहमद का तरन्नुम वल फजर में है सुबह रिसालत की बिशारात वल असर में है ज़हुर नबुव्वत की बिशारात हर फूल में है रूह ये मदीना का तबस्सुम शाखों के लचक में कद आहका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी वर को भी तासीन इशारा यह रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन पहले निराला ही गुनबी पहले निरालाय তাহলে খেয়াল করেন নবীজির চরিত্র নবীজির আদর্শ কত সুন্দর রাগান্বিত হওয়ার কথা ছিল কিন্তু তারপরেও রাগ হয়ে যান নাই রাগান্বিত হওয়ার কথা ছিল কিন্তু তারপরে রাগান্বিত হইয়া কোনো উচ্চ বাক্য করেন নাই রাগান্বিত হইয়া নাক ফাটায় দেন নাই রাগান্বিত হইয়া বকা ঝকা করেন নাই বরঞ্চ শুধু এতটুকু পর্যন্ত বলেছেন হে যুবক তুমি আমারে বড় কষ্ট দিয়েছো এতটুকু বলার পরে স্বভাব সুলভভাবে তার মতো করে সুন্দর করে হেসে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আবু হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের হাদিস তিনি বলতেছেন নবী তখন ব্যবসা করতেন আমি তো আগেই বলেছি ছোটবেলা বাপদাদা যেহেতু ব্যবসা করতেন ছোটবেলা থেকেই নবীজি ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গিয়েছে বয়স যখন 15 কিংবা 16 বছর নবীজি তখন ব্যবসার সঙ্গে জড়িত নবীজি বিভিন্ন রকমের পণ্যগুলো বিক্রয় করতেন মানুষের কাছে কাছে বিক্রি করতেন বিভিন্ন জিনিস মানুষের কাছে বিক্রি করতেন আব্দুল্লাহ ইবনে আবু হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি মুহাম্মদের থেকে কিছু পণ্য ক্রয় করলাম কিছু জিনিস ক্রয় করলাম কিছু জিনিস কিনলাম ধরেন জিনিসের দাম যদি হয় 100 টাকা আব্দুল্লাহ বলেন আমার পকেটে ছিল 60 টাকা 160টা আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি যেই পরিমাণ দাম ছিল ওই জিনিসের আমার কাছে সেই পরিমাণ টাকা ছিল না কিছু টাকার কমতি ছিল আমি মুহাম্মদকে বললাম ও মুহাম্মদ আমাকে তুমি পণ্যটা দিয়ে দাও আমাকে তুমি এই জিনিসটা দিয়ে দাও যেই টাকা তুমি পাবা অতিরিক্ত যেই টাকা তোমাকে দিতে হবে বাকি যেই টাকা রয়েছে ওই টাকাটা আমি খুব শীঘ্রই তোমাকে নিয়ে আইসা তারপরে দিয়ে দিব যাব আর আসবো মানে এইভাবে বুঝায় দিলেন আমি যাব আর বাকি টাকাগুলো নিয়ে আসবো তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও আব্দুল্লাহ ইবনে আবু হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মুহাম্মদকে এই কথা বইলা রাস্তার মধ্যে দাঁড় করায় রাখা এরপরে আমি বাড়ির দিকে রওনা হয়েছি মুহাম্মদকে এই কথা বলে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া আমি যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি বাড়ির দিকে রওনা হওয়ার সাথে সাথে আমি বেমালুম ভুলে গেছি মুহাম্মদকে যে দাঁড় করায় রাখা আসছিলাম এমন ভাবে ভুলে গিয়েছি একদিন পার হয়ে গেছে 2 দিন পার হয়ে গেছে 3 দিন পার হয়ে গেছে কয়দিন বলেন না একদিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে 3 দিনের মধ্যে আমাদের আর মনে পড়ে না 3 দিনের মধ্যে আমার আর মনে পড়ে নাই যে মুহাম্মদকে দাঁড় করায় রাখা আসা হয়েছে 3 দিন পরে হঠাৎ করে আমার মনে পড়েছে আমি যে জিনিসটা নিয়ে আসলাম যেই পণ্যটা নিয়ে আসলাম মুহাম্মদকে বাকি টাকা দেওয়ার কথা বলে যে দাঁড় করায় রাখা আসলাম এখন পর্যন্ত তো আমি বাকি টাকা দেওয়ার জন্য যাই নাই রাখা আসলাম অল্প কিছুক্ষণের জন্য এইদিকে তো 3 দিন পার হয়ে গেল না জানি মুহাম্মদ আমার উপরে কতটা রাগান্বিত হয়েছে না জানি মুহাম্মদ আমার উপরে কতটা রাগ হয়ে আছে স্বাভাবিক অবস্থায় রাগ তো হওয়ারই কথা আপনাকে আমাকে যদি রাস্তার মধ্যে কেউ দাঁড় করায় রাখা যায় ও ভাই জিনিসটা দিয়ে দাও তোমার থেকে কিনলাম 50 টাকা নাও বাকি 50 টাকা কিছুক্ষণের মধ্যে আইসা দিয়া যাব এরকম বলে যদি যায় যাওয়ার পরে যদি 3 দিন না 3 ঘন্টাও যদি লেট হয় ফোন তো দিব ফোন বন্ধ পাইলে তার বাড়ি চিনলে তার বাড়িতে যায় হাজির এই বেটা টাকা দিতে চাইছি না ধান্দাবাজি করো হ্যাঁ আর যদি 3 দিন হয়
তাহলে তো তার নাক আর নাকের জায়গায় থাকবে না, থাকবে নি? ঘুষির চোটে নাক ঠাক ফাড়াই গেল। তো নবীজি 3 দিন পর্যন্ত তাকে দাঁড় করায় রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আবু হামসা বলেন 3 দিন পরে আমার মনে পড়ছে মুহাম্মদকে তো দাঁড় করে রেখে আসছি, এইবার ভয়, অন্তরের মধ্যে ভয়। না জানি মুহাম্মদ আমার উপরে কেমন রাগান্বিত হয়ে আছে, না জানি আমার উপরে কতটা রাগ হয়ে আছে। বলে 3 দিন অতিবাহিত হওয়ার পরে এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আবার রওনা হয়ে গেলাম। ওই যে যেখানে তাকে দাঁড় করে রেখেছি, বলে আমি সেই দিকে রওনা হয়ে গেলাম। সেই দিকে রওনা হয়ে যাওয়ার পর ওই যে যেখানে দাঁড় করা রাখছি ওই দিকে আস্তে আস্তে ভয়ে ভয়ে আগাইতেছি। হঠাৎ করে আবার নজরে পড়লো মুহাম্মদকে আমি 3 দিন আগে যে অবস্থায় যেখানে দাঁড় করায় রেখেছিলাম, মুহাম্মদ এখন পর্যন্ত সেই অবস্থায় সেখানে দাঁড়ায় আছে। এবার তো আরো ভয়, দাঁড়ায় যেহেতু আছে তাইলে তো না জানি কি পরিমাণ রাগ, না জানি কি পরিমাণ রাগান্বিত হয়ে আছে। ভয়ে ভয়ে আমি সামনের দিকে আগাইলাম। মুহাম্মদের দৃষ্টির সীমানার মধ্যে যখন চলে গেলাম, আমি কিছু বলতে যাওয়ার আগে মুহাম্মদ ডাক দিয়া বলল, ও আব্দুল্লাহ, ও যুবক, তুমি আমার 3টা দিন পর্যন্ত এই জায়গায় দাঁড় করায় রাখছো, বড় কষ্ট দিয়েছ রে যুবক, আমার বড় কষ্ট হয়েছে। 3টা দিন পর্যন্ত তুমি আমার এই জায়গায় দাঁড় করায় রেখে আসছো। বলে এতটুকু বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া রাগান্বিত হওয়ার বদলে সুন্দর করে মুচকি হেসে দিলে। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والशम्स में रुखसारा ये अहमद का तरन्नुम والफजर में है सुबह रिसालत की बिशारत والعصر में है ज़हूर नबुव्वत की बिशारत हर फूल में है रूह ये मदीना का तबस्सुम शाखों के लचक में कद ahqa का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी वर को भी तासीन इशारा यह रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन पहले निराला ही गुनबी पहले निरालाय बोलें पहले निराला ही गुनबी पहले निरालाय पहले निराला ही गुनबी पहले निरालाय ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়ে পহলে নিরালা হি গো নবী পহলে নিরালায় পহলে নিরালা হি গো নবী পহলে নিরালায় সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে খেয়াল করেন নবীজির চরিত্র নবীজির আদর্শ কত সুন্দর রাগান্বিত হওয়ার কথা ছিল কিন্তু তারপরেও রাগ হয়ে যান নাই রাগান্বিত হওয়ার কথা ছিল কিন্তু তারপরে রাগান্বিত হইয়া কোনো উচ্চ বাক্য করেন নাই রাগান্বিত হইয়া নাক ফাটায় দেন নাই রাগান্বিত হইয়া বকা ঝকা করেন নাই বরঞ্চ শুধু এতটুকু পর্যন্ত বলেছেন হে যুবক তুমি আমারে বড় কষ্ট দিয়েছো এতটুকু বলার পরে স্বভাব সুলভ ভাবে তার মতো করে সুন্দর করে হেসে দিয়েছে